আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ব্রহ্মাস্ত্র সাজেশন। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে এই ব্রহ্মাস্ত্র সাজেশন আবার কি। দেখো, অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় 100% কমন পাওয়ার নামই হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন। সোশ্যোলজি মানে মেজর সোশ্যোলজি পেপারের ফার্স্ট পেপারের ফুল সাজেশন সম্পর্কে আজকের এই ভিডিও মারফত আমরা আলোচনা করতে চলেছি। আর এখানে কোর্স কোড তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট পেপার মানে কি মেজর 4। মেজর 4-এর সম্পূর্ণ সিলেবাসের টাইটেল হচ্ছে ইন্ডিয়ান সোশ্যোলজিক্যাল থিঙ্কার। এটা হচ্ছে আমাদের সিলেবাসের টাইটেল। এই সিলেবাস থেকে আমরা চ্যাপ্টার ওয়াইজ মানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবারও বলছি 100% কমনযোগ্য টাইপের 2, 5 এবং 10 নম্বরের ফুল সাজেশন সম্পর্কে আলোচনা করতে চলেছি। এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়তে পারলে এর বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না। সেই সঙ্গে বেশ কিছু এক্সট্রা তথ্য তোমাদের সামনে শেয়ার করি। দেখো, তোমরা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো। দেখো, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই পিডিএফটাই যেখানে প্রশ্নগুলো রাখা আছে এই পিডিএফটা কিন্তু সরাসরি তোমরা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো। এবার অনেকেই হয়তো চিন্তা ভাবনা করছো যে পিডিএফটা যদি আমরা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাই তাহলে ভিডিওটা দেখার কী মানে। তাহলে তোমরা খুবই বোকা, কারণ ভিডিওটিতে আমরা বেশ কিছু এক্সট্রা তথ্য দিয়ে থাকি। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে নেবে। যেমন এখানে রইল আমাদের যোগাযোগ নম্বর। এই নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের কাছ থেকে বিভিন্ন তথ্য জেনে নিতে পারো। তোমরা যদি কোনো প্রবলেমে পড়ো বা প্রয়োজনে অপ্রয়োজনে তোমরা এই নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ বা কমিউনিকেশন করতে পারো। কারণ এই সাজেশন থেকে তোমরা 4th সেমিস্টারের ফার্স্ট পেপার থেকে 100% কমন পেতে চলেছো। তো তোমাদের 5th সেমিস্টারে অবশ্যই নোটপত্রের প্রয়োজন হতে পারে বা 4th সেমিস্টারে নোটপত্রের প্রয়োজন হতে পারে। তো নোটপত্রের জন্য আমাদের এই যোগাযোগ নম্বরটা দিয়ে দিলাম, এখানে যোগাযোগ করে নিতে পারো। আমরা ফিরে আসবো সাজেশনে। তো প্রথমে আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো 100% কমনযোগ্য টাইপের 2 মার্কের প্রশ্নের সাজেশন সম্পর্কে আলোচনা করব। আর 2 মার্কের জন্য আমরা তোমাদের মাত্র 18খানা প্রশ্ন সাজেস্ট করব, এগুলোকে পড়ো। তো যাই হোক, যে 18খানা প্রশ্ন পড়তে হবে সেগুলো শেয়ার করছি। যেমন প্রথম প্রশ্ন, ভারতের সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ কবে এবং কিভাবে শুরু হয়েছিল। এবার এখানে অনেকে তো গুলিয়ে যাবে, এখানে তো অনেকগুলো প্রশ্ন আছে। ভারতের সমাজবিজ্ঞানের উদ্ভব, বিকাশ, আবার কিভাবে শুরু হয়েছিল। তো যাই হোক, এটা একটা টপিক, এটাকে তোমাদের ভালো করে পড়তে হচ্ছে, কারণ এখান থেকে যে কোনো টাইপের প্রশ্ন আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন, উপনিবেশিকতা কিভাবে ভারতের সমাজবিজ্ঞান বিকাশে প্রভাব ফেলেছে। এই দুটো প্রশ্ন পড়েই বা এই দুটো প্রশ্ন দেখেই তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্নকে আমরা দুটো ভাষায় রেখেছি, বাংলা এবং ইংলিশে। তো তোমাদের যে ভাষাটা পছন্দ সেই ভাষাটা তোমরা দেখে নেবে। আর এখানে 2 মার্কের জন্য জাস্ট 18খানা প্রশ্নকে রাখা আছে। আমি তো 18খানা প্রশ্নই বলবো না, যাই হোক পরপর তোমাদের সামনে শেয়ার করছি, এখান থেকে দেখে নিতে পারো। এবং অনেকেই মনে করছো যে এটা আবার কি, এখানে লেখা আছে বা এখানে যে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে এখানে প্রশ্নটা 7 নম্বর বা 8 নম্বর, এই দুটো প্রশ্নকে সিলেবাসের এই টপিকটা থেকে নেওয়া হয়েছে। এন.কে বোস, ঠিক আছে, মানে এন.কে বসুর। তারপরে নিচে যদি আসি, নিচে এখানে লেখা আছে 2.2। তো এগুলো সিলেবাসের টপিকটা, ঠিক আছে। তো এই সিলেবাস থেকে বা সিলেবাসের এই খণ্ডটি থেকে বা এই কনসেপ্ট থেকে তোমাদের এই দুটো প্রশ্ন পড়া সেভাবে এখানে বুঝে নাও, ঠিক আছে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে ডাইরেক্ট চলে গেছো ভিডিওটি না দেখে, পিডিএফ ডাউনলোড করার জন্য তোমাদের একটু প্রবলেম হতে পারে, এই বিষয়গুলো তোমরা জানতে পারবে না। তো 18খানা প্রশ্ন শেয়ার করলাম। দেখো, এবার আলোচনা করছি সম্পূর্ণ সিলেবাস থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কমনযোগ্য যে 5 মার্কের প্রশ্নকে রেখেছি। 5 মার্কের জন্য জাস্ট 9খানা প্রশ্ন আছে। তার মধ্যে প্রথম, ভারতের সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশের পটভূমি আলোচনা করো। তার মানে কি, তোমরা যদি 2 মার্কের প্রশ্নগুলো কেউ নাও পড়ো, জাস্ট 5 এবং 10 মার্কের প্রশ্নগুলো যদি ফলো করো, তবুও তোমরা 2 মার্কের প্রশ্নগুলো ইজিলি কমন পাবে। এটাই আমাদের সাজেশন, ব্রহ্মাস্ত্র সাজেশন। একটা পরেই চতুর্দিক থেকে আমরা এগোতে চাই, এটাই আমাদের লক্ষ্য, যাতে ছাত্রছাত্রীরা একটা টপিক এমনভাবে পড়তে পারে সেখান থেকে পরীক্ষায় যে কোনোভাবে প্রশ্ন আসলে তারা যেন 100% গ্যারান্টি দিয়ে সহকারে তারা উত্তর লিখে আসতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। নিচে আসবো, পরবর্তী প্রশ্নগুলো শেয়ার করছি। পরবর্তী প্রশ্নগুলো শেয়ার করার সঙ্গে সঙ্গে আমরা ফিরে আসবো আমাদের 10 মার্কের সাজেশন। এখানে 9খানা প্রশ্ন শেয়ার করলাম। 10 মার্কের সাজেশনে প্রবেশ করবো। এখানেও জাস্ট 9খানা প্রশ্ন আছে, প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশে আছে। প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে পড়ে নেবে, আমি আর পড়ছি না। প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট, বারংবার বলাই হচ্ছে। আর আবারও একটা কথা, তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে পড়তে পারো, আমার মনে হয় না এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন পড়া উচিত বা পড়া লাগে। তাও তোমরা যদি কেউ পড়তে পারো তাহলে পড়ে নেবে, কিন্তু এগুলো
পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে স্টাডি কেয়ার ডাব্লিউবির পক্ষ থেকে ছাত্রছাত্রীদের বিশেষ উপহার, এগুলো তোমাদের পড়তেই হচ্ছে, এটা আমাদের রিকোয়েস্ট বা আমার রিকোয়েস্ট তোমাদের প্রতি। এই প্রশ্নগুলো পড়ো, দেখবে তোমরা শেষ বলে ছক্কা যদি লাগে সেটাও তোমরা করতে পারবে, শেষ বলে যদি 12 রানও লাগে তো সেটাও তোমরা করতে পারবে। শেষ বলটা অবশ্যই নো বল করবে টিচাররা, ঠিক আছে। তারপরে দুটো বলে 2 সিক্সেস মানে মেরে দেবে। এই হলো আমাদের যোগাযোগ নম্বর, প্রয়োজনে অপ্রয়োজনে যোগাযোগ করতে পারো 7384041536। মিলতে हैं अगली वीडियो में।